ছোট্ট একটা ভুলের কারণে কখনো কখনো মানুষকে অনেক বড় মাসুল দিতে হয়, সারা জীবন বরবাদ হয়ে যায় কারো। ঠিক এমনই কিছু ঘটে এই আর্মি অফিসারের সাথে, যার খুব দ্রুত বিয়ে হবার কথা, কিন্তু ভুল করে সে একদিন একটা খুন করে ফেলে আর তারপর জেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে যাওয়ার পর থেকে একের পর এক অমানসিক নির্যাতন করা হয় তার উপর। শুধু সে নয়, তার প্রেমিকাকেও পোহাতে হয় নানা ঝামেলা। ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন। বলছিলাম 2014 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কনভিক্টের কথা। আজকের গল্পটা রে নামের একজন আর্মি অফিসারকে নিয়ে। রে আর্মি চাকরিটা ছেড়ে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য তার শহরে যায়। তার গার্লফ্রেন্ডের নাম কেলি। সেখানে গিয়ে সে দেখে একটা লেকের পাড়ে বসে সে বই পড়ছে। হঠাৎ করে রেকে সেখানে দেখে কেলি সারপ্রাইজ হয়ে যায়। এরপর রে তার পকেট থেকে একটা আংটি বের করে কেলিকে বিয়ের জন্য প্রপোজ করে। কেলিও রেকে অনেক ভালোবাসে, তাই সেও রেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেখান থেকে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যায়। তখন হঠাৎ কেলির মনে পড়ে সে যে বইটা পড়ছিল সেটা সে লেকের পাড়ে ফেলে চলে এসেছে। তাই রে তাকে গাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে সেই বইটা আনতে যায়। কেলি যখন রের জন্য অপেক্ষা করছিল তখন হঠাৎ একটা ছেলে গাড়ির সামনে এসে দাঁড়ায়। আর সেই গাড়িটা ছিল এক বড়লোক বাবার অতি আদরে বাদর হয়ে যাওয়া ছেলে টিমের। এভাবে রাস্তার পাশে একা একটা সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে টিম আর তার বন্ধুরা মিলে কেলিকে বিরক্ত করতে শুরু করে। এরই মাঝে রে সেখানে চলে আসে। টিমের কাজ দেখে রের খুব রাগ হয়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে তারা দুজন ওই ছেলেগুলোকে ইগনোর করে গাড়িতে উঠে বসে। রে কেবল গাড়িটা স্টার্ট করতে যাবে, এর মধ্যেই টিম তার গাড়ি থেকে বেরিয়ে এসে কেলির সামনে দাঁড়িয়ে খুব আজে বাজে অঙ্গভঙ্গি করতে শুরু করে। এবার আর রে তার রাগ কন্ট্রোল করতে পারে না। সে বেরিয়ে গিয়ে টিমকে মারধর করতে শুরু করে। মারামারির এক পর্যায়ে টিম একটা চাকু বের করে। চাকুটা দিয়ে সে রেকে আঘাত করতে যায়, আর রে নিজেকে বাঁচানোর জন্য টিমকে ধাক্কা দেয়। কিন্তু সেই ধাক্কায় টিমের হাতে থাকা চাকুটা তার নিজেরই লেগে যায়, আর সেখানেই টিম মারা যায়। যদিও রে নিজের আত্মরক্ষার জন্য টিমকে ধাক্কা দিয়েছিল, কিন্তু তারপরও টিমের খুন করার দোষে তার নামে কেস হয়ে যায়। তাই পরদিনই রে আর কেলি গিয়ে একজন উকিলের সাথে দেখা করে। উকিল সবকিছু শোনার পর রেকে বলে, যদি তুমি নিজের দোষটা স্বীকার করে নাও আর নিজে থেকে পুলিশের কাছে স্যারেন্ডার করো, তাহলে হয়তো তোমার 2 থেকে 3 বছর সাজা হবে। আর যদি সেটা না করো, তাহলে 8 থেকে 9 বছরের সাজা হবে। তবে তুমি যদি নিজের দোষটা মেনে নাও, তাহলে আমরা তোমার সাজাটা কমিয়ে 12 থেকে 14 মাস করার জন্য জজের কাছে অনুরোধ করব। আর যেহেতু তুমি ইচ্ছা করে খুনটা করনি, তাই আমার মনে হয় তোমার সাজা কমাতে কোনো অসুবিধা হবে না। রে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যে সে নিজের দোষ স্বীকার করে নিয়ে স্যারেন্ডার করবে আর সাজা কমানোর জন্য জজের কাছে আর্জি দেবে। এদিকে টিমের বাবা পাগলের মতো হয়ে ছেলের খুনিকে খুঁজতে থাকে। রেকে খুঁজে বের করার জন্য সে মোটা অঙ্কের টাকা দিয়ে লোক ভাড়া করে। সেই লোকেরা খোঁজ নিয়ে জানতে পারে যে রেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সেই জেলের অ্যাড্রেস বের করে টিমের বাবাকে এনে দেয়। এরপর টিমের বাবা তাদেরকে ওই জেলের জেলারকে সেটা খোঁজ নিতে বলে। তারা খোঁজ নিয়ে জানায় যে সেই জেলের জেলারের নাম জ্যাক মরিসন। এরপর টিমের বাবা জ্যাকের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে জ্যাকের সামনে একটা টাকা ভর্তি সুটকেস রেখে বলে, রে যেন কোনোভাবেই এই জেল থেকে বের হতে না পারে, তার সাজা বাড়ানোর ব্যবস্থা করো। জ্যাক লোকটা এমনিতে খুব একটা খারাপ না, কিন্তু এতগুলো টাকা সামনে পেয়ে সে আর লোভ সামলাতে পারে না। তাই সে টিমের বাবার কথায় কাজটা করতে রাজি হয়। এদিকে রেকে নতুন কয়েদিদের সাথে জেলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে চেক করার জন্য শরীরের সব জামা কাপড় খুলতে বলা হয়। সবাই নিজেদের কাপড় খুলে ফেললেও একটা লোক লজ্জায় তার কাপড় খুলতে পারছিল না। তাই জেলের একটা গার্ড তাকে জোর করতে থাকে। এটা দেখে রে যখন ওই গার্ডকে থামতে বলে, তখন গার্ডটা তাকে টর্চার করতে শুরু করে। তার মানে প্রথম দিন থেকেই তার উপর টর্চার শুরু হয়ে যায়। পরদিন উইলিয়াম নামের একটা গার্ড রেকে নিয়ে জ্যাকের কাছে যায়। রে যে অনেক বছর আর্মিতে ছিল সেটা জানার পর জ্যাক রেকে বলে, তুমি এত বছর দেশের সেবা করেছো, কিন্তু দেশ তোমার জন্য কি করলো? তোমার একটা ভুলের জন্য আজকে তোমাকে এখানে আসতে হলো। এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। যাই হোক, তুমি ভয় পেও না, তুমি দেশকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে বাঁচাবো। এরপর জ্যাক উইলিয়ামকে বলে যেন সেখানে রেকে কোনো রকম অসম্মান না করা হয়। জ্যাকের রুম থেকে বাইরে বেরোনোর পর হঠাৎ এক কয়েদির সাথে রের ধাক্কা লাগে, আর সেই কয়েদি এটা নিয়ে তার সাথে মারামারি শুরু করে দেয়। তখন সেখানে মোজেন নামের আরেক কয়েদি এসে ওই লোকটাকে আটকায়। এরপর আবার তাদের দুই গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই উইলিয়াম এসে সবাইকে আলাদা করে দেয়। ওই দিন রেকে জেলের লাইব্রেরিটা গোছানোর দায়িত্ব দেওয়া হয়। কাজ সেরে নিজের রুমের দিকে যাওয়ার সময় সেই লোকগুলো আবার তাকে বিরক্ত করতে শুরু করে, যাদের সাথে সকালে রের ঝগড়া বেঁধেছিল। রে নিজের অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে সেখান থেকে চলে আসে। যখন সে নিজের ঘরে বসে ডায়েরি পড়ছিল, তখনই হঠাৎ সেই বয়স্ক গার্ডটা এসে রের রুমে তল্লাশি শুরু করে। যে গার্ড জেলে আসার পরপরই রের উপর টর্চার করছিল।
গার্ডটার নাম রিকো। তো সে খুঁজতে খুঁজতে বের করে তার গার্লফ্রেন্ডের অর্থাৎ কেলির একটা ছবি পায়। রেকে রাগানোর জন্য রিকো তার গার্লফ্রেন্ডের ছবিটা নিয়ে খুব অশ্লীল ভাবে চাটতে শুরু করে। রে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রিকোকে মারতে শুরু করে। তখনই বাকি গার্ডরা তাকে আটকানোর জন্য দেওয়ালের সাথে ঠেসে ধরে, আর রিকো তাকে আরো বেশি রাগানোর জন্য তার সামনেই কেলির ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে রে প্রতিবাদ করতে গেলে রিকো তার দিকে তেড়ে আসে তাকে মারার জন্য, কিন্তু তখন বাকি গার্ডেরা রিকোকে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন গোসল করার সময় হঠাৎ রের সামনে বিশাল লম্বা চওড়া এক কয়েদি এসে দাঁড়ায়। লোকটা তাকে নিচের দিকে ঝুঁকতে বলে যাতে তাকে দেখে সে মজা নিতে পারে। তার কথার ধরন শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে লোকটা আসলে গে। তার কথা শুনে রে রাগের মাথায় তাকে জোরে একটা ধাক্কা দেয় আর লোকটা ফ্লোরের উপর পড়ে যায়। তখনই রিকো এসে রেকে মারতে শুরু করে। মারতে মারতে তাকে জ্যাকের কাছে নিয়ে যায়। রে বলে আমি তো শুধু ওই যে লোকটার হাত থেকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়েছি, লোকটার মতলব ভালো ছিল না। তখন জ্যাক বলে এখানে এসব খুবই কমন ব্যাপার, এটা নিয়ে এত ওভার রিয়াক্ট করার কিছু নেই। রে তার কথার প্রতিবাদ করতে গেলেই রিকো আবার তাকে মারা শুরু করে, কিন্তু এবার রিকোর সাথে ভিক্টর রেকে বাঁচিয়ে নেয়, কারণ রে মরে গেলে তাদেরকেই বিপদে পড়তে হবে। পরদিন সকালে নাস্তা করতে গিয়ে ডেভিড নামের এক কয়েদির সাথে রের পরিচয় হয়। লোকটা বেশ বয়স্ক। এরপর তারা দুজন একসাথে লাইব্রেরিতে কাজ করতে যায়। সেখানে রে ডেভিডকে জিজ্ঞেস করে তুমি এই জেলে কতদিন ধরে আছো আর এখানে এসেছিলেই বা কেন? তখন ডেভিড রেকে বলে 15 বছর আগে আমি আর আমার ভাই মিলে টাকা ভর্তি একটা ট্রাক ডাকাতি করেছিলাম, আর সেখান থেকে পালানোর জন্য সিকিউরিটি গার্ডদের খুন করতে হয়েছিল। তাদের সাথে এক পুলিশ অফিসারকেও মেরেছি, কিন্তু আমরা পালাতে পারিনি। পুলিশের গুলিতে আমার ভাই মারা যায় আর আমাকে নিয়ে আসা হয় এখানে। সেদিন থেকে এটাই আমার বাড়ি। রে জিজ্ঞেস করে সেই টাকাগুলো এখন কোথায়? ডেভিড বলে টাকাটা আমি লুকিয়ে রেখেছি, আজও কেউ জানে না। সেই টাকা ভর্তি ট্রাকটা কোথায় আছে সেটা শুধুমাত্র আমি জানি। সে আরো বলে এই জীবনে তো আর আমার এখান থেকে বের হওয়া হবে না, টাকাগুলো হয়তো ওভাবেই পড়ে থাকবে। তাদের মধ্যে কথাবার্তা চলতে চলতে সেখানে রিকো চলে আসে। সে রেকে বলে বাইরে চলো, তোমার গার্লফ্রেন্ড এসেছে তোমার সাথে দেখা করতে। এতদিন পর কেলিকে দেখে রের মুখে একটা হাসি ফোটে, কিন্তু তার হাসিটা রিকোর ঠিক সহ্য হয় না। তাই একটু পরেই সে এসে রেকে আবার ভিতরে নিয়ে যায়। একদিন রে মোজেন আর তার সাথীদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, তখন তার চোখে পড়ে একটা ছেলে মাঠে এক্সারসাইজ করছে। একটু পরেই হুট করে সেই গে লোকটা এসে এক্সারসাইজ করতে থাকা ছেলেটাকে মারতে শুরু করে। সেটা দেখে রে দৌড়ে গিয়ে তাকে বাঁচায়, আর সেই গে লোকের সাথে রের মারামারি বেঁধে যায়। রিকো দূর থেকে দেখতে পেয়ে সেখানে গিয়ে রেকে পাকড়াও করে, কিন্তু সেই ছেলেটা যাকে ওই লোকটা মারছিল আর কি, সে গিয়ে রিকোকে বলে রের কোনো দোষ নেই, সব দোষ আমার। ওই লোকটা আমাকে কোনো কারণ ছাড়াই মারছিল, তাই রে আমাকে বাঁচিয়েছে। এটা শুনে উইলিয়াম রিকোকে রের হাত থেকে হাত করাটা খুলে নিয়ে সেই ছেলের হাতে পড়াতে বলে। রিকো মোটেই রেকে ছাড়তে চাচ্ছিল না, কিন্তু উইলিয়ামের কথায় বাধ্য হয়ে রেকে ছেড়ে দিতে হয়। একদিন রে যখন টয়লেট পরিষ্কার করছিল তখনই সেখানে সেই লোকটা চলে আসে যার সাথে প্রথম দিন রের ঝগড়া হয়েছিল। লোকটা এসে রেকে বিরক্ত করতে থাকে। তাকে বারবার নিষেধ করার পরও যখন লোকটা থামছিল না, তখন বাধ্য হয়ে রে তার গায়ে হাত তুলে বসে, আর তাদের মধ্যে আবারও মারামারি বেঁধে যায়। এমন সময় সিসিটিভি ফুটেজ দেখে রিকো আর তার সাথীরা সেখানে চলে আসে। এবার সঙ্গে করে জ্যাককেও নিয়ে যায়, আর তারা সেই লোকটাকে কিছু না বলে উল্টো রের উপরই টর্চার করতে শুরু করে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই রিকোর সমস্যাটা কি? রের উপর কিসের এত রাগ? উত্তরটা একেবারে সিম্পল। জ্যাক তাদেরকে ঘুষ দিয়েছিল যাতে তারা সবসময় কোনো না কোনো বাহানায় রের উপর টর্চার করতে পারে, আর তাই প্রথম দিন থেকে রিকো রের পিছনে পড়ে আছে। একদিন রিকো আর তার সাথীরা বসে কথা বলছিল, কিন্তু তখন হঠাৎ তাদের এক সাথী ভিক্টর বলে ওঠে আমি আর তোমাদের এই কাজে সাহায্য করতে পারবো না, আর তোমরাও যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। এই বলে ভিক্টর সেখান থেকে চলে যায়। ভিক্টরে যাওয়ার পর আবার সেখানে উইলিয়াম চলে আসে, কিন্তু তাদের মধ্যে কি কথাবার্তা চলছিল সেটা উইলিয়াম জানে না। সে এসে রিকো আর তার সাথী ফক্সকে বকাঝকা করতে শুরু করে আর বলে তোমরা কার পারমিশনে রেকে টয়লেট পরিষ্কার করতে দিয়েছো? আমি তো ওকে লাইব্রেরির কাজ দিয়েছিলাম, এরপর যদি আর তোমরা এমন কিছু করো তাহলে সেটা ভালো হবে না। এটা বলে সেও সেখান থেকে চলে যায়। এরপর রিকো আর তার সঙ্গী ফক্স চলে যায় জ্যাকের কাছে, গিয়ে তাকে বলে ভিক্টর আর আমাদের সাথে কাজ করতে চায় না, আর আমাদেরকে হুমকি দিয়েছে যদি আমরা রের ব্যাপারটা নিয়ে কিছু করি তাহলে আমাদের জেলের ভাত খাওয়াবে। জ্যাক তাদেরকে পরামর্শ দেয় তোমরা তাহলে একটা কাজ করো, ভিক্টরকে রাস্তা থেকে সরিয়ে দাও আর দোষটা অন্য কোনো এক কয়েদির ঘাড়ে চাপিয়ে দাও, তাহলেই তো হলো। সেদিন তারা জেলের এক কয়েদির রুমে গিয়ে তল্লাশি করে। এরপর তার কাছ থেকে একটা চাকু খুঁজে পায় আর সেটা নিজেদের কাছে রেখে দেয়। সেই চাকুটা দিয়ে জ্যাকের কথা মতো ভিক্টরকে মেরে টয়লেটে লুকিয়ে রাখে।
পরদিন সেই লোকটাকে টয়লেট পরিষ্কার করতে পাঠানো হয়, যার কাছ থেকে চাকু পাওয়া গিয়েছিল। লোকটা সেখানে দেখে টয়লেটের ভিতর ভিক্টরের লাশ পড়ে আছে। লাশটা দেখে সে খুব ঘাবড়ে যায়, আর সেই সুযোগে রিকো আর তার সঙ্গী সেখানে গিয়ে সেই লোকটার উপর খুনের দোষটা চাপিয়ে দেয়। এদিকে ডেভিড আর রের মধ্যে এই কয়দিনে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একদিন রে ডেভিডকে মোজেন গ্যাং এর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডেভিড বলে আসলে মোজেন হলো একটা পাক্কা খেলোয়াড়। জেলের মধ্যে বসেই সে বাইরে তার ড্রাগসের ব্যবসা হ্যান্ডেল করে। দূর থেকে মোজেন তাদেরকে দেখেই বুঝে যায় যে তাকে নিয়ে কথা হচ্ছে। তাই মোজেন তার দলবল সহ রের কাছে এসে বলে এই জেলে অনেক গ্যাং আছে, কিন্তু কোনো গ্যাং এর সাপোর্ট করার আগে ভালোভাবে তাদের ব্যাপারে জেনে নিও, না হলে বিপদে পড়বে। পরদিন রে আর ডেভিড যখন গোসল করছিল তখন হঠাৎ মোজেন গ্যাং এর লোকেরা এসেই সেই লোকটাকে মেরে ফেলে। যেই লোকটা রেকে সবসময় বিরক্ত করত, কিন্তু রে বেচারার কপালটা এতই খারাপ যে সেই খুনের দায়টাও এসে পড়ে তার ঘাড়ে। এখন কপাল খারাপ নাকি এটাও কোনো ষড়যন্ত্র, সেটা আপনারা ভেবে বের করুন। এরপর যেদিন কেলি আবার রের সাথে দেখা করতে আসে তখন রিকো ইচ্ছা করে চেকিং এর বাহানায় কেলিকে সব কাপড় চোপড় খুলতে বলে, কিন্তু কোনো ভিজিটরকে এভাবে হেনস্থা করার কোনো নিয়মই নেই। কিন্তু কেলি বা কি করবে, গার্ডদের উপরে তো আর কোনো কথা বলা যায় না। বাধ্য হয়ে রিকোর কথা মেনে নিতে হয় তাকে। আর সেই রাতে রেকে জ্বালানোর জন্য রিকো তার কাছে গিয়ে বলে আজকে তোমার গার্লফ্রেন্ডের কাপড় খুলেছি, আর কেলিকে নিয়ে যত সব নোংরা নোংরা কথা বলতে থাকে, যাতে রে খেপে যায়। কথাগুলো শুনে রের মাথায় রক্ত উঠে যায়। সে রিকোকে মারতে যায়, কিন্তু কি আর করার, সে তো চার দেয়ালের মধ্যে আটকা পড়ে আছে। তাই চুপচাপ সবকিছু সহ্য করা ছাড়া আর কিছুই করার নেই। এরপর একদিন মোজেনের লোকেরা এসে রেকে তার রুমে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই তার উপরে মোজেন গ্যাং এর লোকজন হামলা করে বসে, কারণ রে তাদের গ্যাংয়ে যোগ দিতে রাজি হয়নি। এদিকে রিকো কেলির সাথে ওই দিন যে কাজটা করেছে সেটা নিয়ে রের সাথে তার কথা কাটাকাটি হয়। রে কেলিকে বলে তোমার সাথে রিকো এমন একটা কাজ করলো আর তুমি চুপচাপ মেনে নিলে, ওকে কিছুই বললে না। আসলে ওই দিনের ব্যাপারটা রে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একসময় রে বুঝতে পারে কেলির তো এখানে কোনো দোষ নেই, তারা তো এখানকার মানুষগুলোর কথা মতো চলতে বাধ্য। তখন আবার তারা তাদের মধ্যে সবকিছু মিটমাট করে নেয়। এরপর একদিন আবার রিকো আর তার সঙ্গী মিলে রেকে ডেকে নিয়ে যায় মোজেনের কাছে। মোজেন বলে তুমি আমার গ্যাংয়ে আসতে চাও না, তোমার সাহস হলো কিভাবে এই কথা বলার? যাই হোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি আমার কথা মতো কাজ না করো তাহলে তো আমাকে বাধ্য হয়ে তোমার গার্লফ্রেন্ডকে আর তোমার বন্ধু মানে ডেভিডকে মেরে ফেলতে হবে। সিদ্ধান্ত তোমার, তুমি আমার কথায় চলবে নাকি নিজের ভালোবাসার মানুষটাকে হারাবে। এসব শুনে রে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে মোজেনকে মারতে যায়, আর তখন রিকো তাকে বাধা দেয়। কিন্তু এবার আর রিকোর আটকানোতে রে থেমে যায় না, আর রাগের মাথায় সে রিকো আর তার সঙ্গীকেও পিটায়। তাদেরকে মারামারি করতে দেখে উইলিয়াম সেখানে গিয়ে তাদের শান্ত করে, আর তাদের এই কাজে ক্ষেপে গিয়ে উইলিয়াম সোজা চলে যায় জ্যাকের কাছে। গিয়ে তাকে বলে রিকো কেন রেকে নিয়ে ওয়ার্কশপে গিয়েছিল, তোমার পারমিশন ছাড়া তো তারা কোনো কাজই করবে না, তুমি কেন পারমিশন দিয়েছো? তার কথা শুনে জ্যাক রেগে যায় আর উইলিয়ামকে বলে এই জেলের জেলার আমি, আমার যা খুশি আমি তাই করতে পারি, তুমি আমাকে আটকানোর কে? তখন উইলিয়াম আর কিছু বলতে পারে না, সেখান থেকে বেরিয়ে যায়। আর যেহেতু রে পুলিশদেরকে মেরেছে তাই তাকে পাঠিয়ে দেওয়া হয় কালো কুঠিরে। সেখানে কয়েক সপ্তাহ থাকার পর রে পাগলের মতো আচরণ করতে শুরু করে। একা একা এই বদ্ধ ঘরে আটকা থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কয়েক মাস পর রেকে সেখান থেকে বের করা হয়। রেকে বাইরে এনে উইলিয়াম তাকে জিজ্ঞেস করে এসব কি চলছে, কেন সব সময় তোমাকেই টার্গেট করা হয়, আমাকে সব খুলে বলো। কিন্তু রের অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে সে উইলিয়ামের কোনো কথারই উত্তর দিতে পারে না। তবে সেখান থেকে বেরোনোর পর ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। কিন্তু এত কিছুর পরেও মোজেনের রাগ তার উপর একটুও কমেনি। সে রেকে মারার জন্য জেক নামের একটা ছেলেকে পাঠায়, কিন্তু রে আবার এক সময় তার প্রাণ বাঁচিয়েছিল, তাই জেক কাজটা করতে পারে না। উল্টো সে আরো গিয়ে রেকে মোজেনের প্রাণের কথা বলে দেয়। তার এই কাজে মোজেন রেগে গিয়ে তাকে মেরে ফেলে। রে যখন জানতে পারে যে মোজেন জ্যাককেও খুন করেছে তখন রের খুব রাগ হয়, আর সে গিয়ে মোজেন গ্যাংয়ের একটা লোককে মারতে শুরু করে, আর মোজেন তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এটা দেখে অন্য গ্যাং মেম্বাররা তাকে সাপোর্ট করতে চলে আসে। দূর থেকে জ্যাক ওই সব কিছু দেখছিল, আর রিকো যখন তাদেরকে থামাতে যায় তখন জ্যাক তাকে মানা করে আর বলে ওদেরকে আটকানোর কোনো দরকার নেই, করতে দাও মারপিট। এদিকে রে যেহেতু আর্মিতে ছিল তাই তার শক্তি আর টেকনিকের কাছে মোজেন হেরে যায়। ফাইটের এক পর্যায়ে রে মোজেনকে মারতে যায়, মানে খুন করতে যায়, কিন্তু সেই সময় তার হঠাৎ চোখে পড়ে ডেভিডের উপর। ডেভিড তাকে ইশারা করে মোজেনকে মারতে নিষেধ করে। তার কথা মেনে নিয়ে রে মোজেনকে ছেড়ে দেয়। তখনই হঠাৎ কার পকেট থেকে যেন একটা চাকু নিচে পড়ে যায়, আর সেটা নিয়ে মোজেন রেকে মারতে যায়।
কিন্তু দুর্ভাগ্যবশত রেকে বাঁচাতে গিয়ে সেই চাকুটার আঘাত লাগে ডেভিডের গায়ে। রে ডেভিডকে সামলানোর জন্য এগিয়ে যায়, আর সেই সুযোগে অন্য গ্যাংয়ের লোকটা এসে মোজেনকে মেরে ফেলে। এরপর সেখান থেকে রেকে নিয়ে যাওয়া হয় জ্যাকের কাছে। জ্যাক রেকে বলে, তোমার সাজা বাড়ানো হয়েছে। এটা শুনে রে বলে ওঠে, তোমরা তো টাকা পেলে নিজের মাকেও বেঁচে দিতে পারো, আমার সাজা বাড়াবে এটা আর এমন কি? সত্যি করে বলো, কে তোমাদের এই কাজ করাচ্ছে? রের কথায় জ্যাক রেগে গিয়ে তাকে সব সত্যিগুলো স্বীকার করে নেয়। জ্যাক বলে দেয় যে এই সব কিছু সে টিমের বাবার কথাই করেছে। টিমের বাবার কাছ থেকে টাকা পেয়ে জ্যাক তার কথা মতো রে আর কেলিকে টর্চার করেছে। তবে এখানে একটা টুইস্ট আছে। জ্যাকের কথা বলা শেষ হলে রে তার কোমরে লুকিয়ে রাখা মোবাইলটা বের করে, আর উইলিয়াম সেই মোবাইলটা দিয়ে রের সাথে কলে কানেক্টেড ছিল, তাই সে জ্যাকের বলা সব কথা শুনে ফেলে আর সেগুলো রেকর্ড করে নেয়। এরপর উইলিয়াম তার দলবল নিয়ে ভেতরে এসে জ্যাককে ধরে নিয়ে যায়। জ্যাকও তখন বুঝতে পারে যে এই সবকিছুই আসলে রে আর উইলিয়ামের প্ল্যান ছিল। রিকো আর ডেভিডও এর থেকে পার পায় না, তাদেরকেও ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে সবকিছু সেটেল হওয়ার পর রে যায় ডেভিডের কাছে। হ্যাঁ, ডেভিড মরেনি, সে এখনো হসপিটালে ভর্তি। ডেভিড রেকে কাছে রেখে সেই ডাকাতি করা টাকাগুলোর লোকেশন বলে দেয়। সে আরো বলে, এই টাকাগুলো নিয়ে তুমি নিজের জীবনটা আবার নতুন করে সাজাও, আর ওখান থেকে একটা ব্যাগ আমার মেয়েকে দিও, আর তাকে বলে দিও যে তার বাবা তাকে অনেক মিস করে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা আসে। রে জেল থেকে ছাড়া পায়। জেল থেকে বেরোনোর দিন কেলি তাকে নিতে আসে। কেলিকে দেখে রে অনেক খুশি হয়, হবেই বা না কেন। এত কষ্টের পর ফাইনালি তারা একটু শান্তির মুখ দেখছে। বাড়ি ফিরে ডেভিডের কথা মতো সেই টাকাগুলো থেকে একটা ব্যাগ নিয়ে রে ডেভিডের মেয়েকে দিতে যায়, আর টাকাটা তার হাতে দিয়ে বলে, তোমার বাবা তোমাকে অনেক মিস করে, তুমি মাঝে মাঝে তার সাথে একটু দেখা করে এসো। আর এর মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। এরপর থেকে রে আর কেলি আনন্দে নিজেদের জীবন কাটাতে থাকে। টাকা আসলেই সবকিছু করতে পারে, তাই না? মানুষের হাসি খুশি জীবনটাকে ধ্বংস করে দেয়, ঠিক যেমন রের জীবনটা হলো। এখন হয়তো তারা একটা নতুন জীবন শুরু করবে, কিন্তু টাকার জন্যই তো তাদের জীবনের এতটা সময় নষ্ট হয়ে গেল। ছোট্ট একটা ভুলের কত বড় মাসুল দিতে হলো তাদের, ভাবতেই অবাক লাগছে। তো কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর সেই সাথে নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকুন। টিল দেন, টাটা।